আসসালামু আলাইকুম। HTML এর ভিডিও টিউটোরিয়াল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই কোর্সে আমরা দেখব HTML এর মাধ্যমে কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকে হচ্ছে HTML এর এই কোর্সের ফার্স্ট লেসন। চলুন শুরু করা যাক। আজকের টপিকগুলো হচ্ছে এই HTML কোর্সটি কেন করবেন, HTML কি, HTML এর হিস্টোরি, বেসিক HTML স্ট্রাকচার এবং HTML করার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন সেই এনভায়রনমেন্টটি কীভাবে সেট আপ দিতে হয় সেটি আমরা দেখব। এই কোর্সটি আপনি কেন করবেন? আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো ধারণা নিতে চান তাহলে প্রথমে আপনাকে যেটা সম্বন্ধে ধারণা নিতে হবে সেটা হচ্ছে HTML। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইনিং যে কোনো একটাতে ক্যারিয়ার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে HTML জানতে হবে, কারণ HTML হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিংয়ের একদম বেসিক একটা কনসেপ্ট। এটা না জানলে আপনি সামনে আগাতেই পারবেন না। HTML শেখা এবং এটা অ্যাপ্লাই করা খুবই সহজ। জাভাস্ক্রিপ্ট বলেন, jQuery বলেন বা CSS বলেন, যে কোনো কিছুই বলেন, আপনাকে সর্বপ্রথম HTML দিয়ে শুরু করতে হবে। HTML কি? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট অর্থ হচ্ছে ইন্টারকানেক্টেড টেক্সট। একটা ডকুমেন্টের মধ্যে এক ধরনের টেক্সট আরেক ধরনের টেক্সটের সাথে কীভাবে ইন্টারকানেক্টেড অবস্থায় থাকে সেটা ডিফাইন করে হাইপার টেক্সট। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ডকুমেন্টটার প্রসেসিং, ডেফিনেশন এবং প্রেজেন্টেশন, সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েব পেজের স্ট্রাকচার HTML দিয়ে ডিফাইন করা হয়, আর সেই স্ট্রাকচারটাকে স্টাইলিং করা হচ্ছে CSS দিয়ে। HTML এলিমেন্ট দিয়ে HTML এর পেজগুলো বিল্ড আপ করা হয়। HTML এলিমেন্ট কি সেটা আমরা পরের ভিডিও লেসনে দেখব। আচ্ছা, আমরা যেহেতু HTML শেখা শুরু করেছি, আমাদের HTML একটু হিস্টোরি সম্বন্ধে জ্ঞান থাকা দরকার। HTML ক্রিয়েট করেন হচ্ছে বার্নার্স-লি 1991 সালে, কিন্তু HTML 2.0 যেটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড HTML স্পেসিফিকেশন সহ ছিল, সেটা পাবলিশড হয় হচ্ছে 1995 সালে। HTML এর বর্তমানে সবচেয়ে ওয়াইডলি ইউজড ভার্সন হচ্ছে 4.01, যেটা পাবলিশড হয় হচ্ছে 1999-এ। আর HTML এর সবচেয়ে লেটেস্ট ভার্সনটা হচ্ছে HTML5, যেটা হচ্ছে 2012 সালে প্রকাশিত হয়। আমরা মেইনলি HTML 4.01 এবং HTML5 দুটো মিক্স করে ইউজ করব। এখানে আমরা খুব বেসিক একটা HTML স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা এখন এই কোডটা কোনো একটা নোটপ্যাডে লিখে রান করব। ডেস্কটপে যেখানে খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ, তার থেকে টেক্সট ডকুমেন্ট, এটা ওপেন করি। ওপেন করলে প্রথমে আমরা আমাদের কোডটা লিখি। এখানে আমি কি লিখছি সেটা এখন বোঝার দরকার নেই, আমরা এটা পরের ভিডিও টিউটোরিয়ালে একদম পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি জাস্ট রান করার জন্য এটা লিখছি। এতটুকু আমাদের কোড ছিল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দেব। এখানে দেখুন যে ফাইলের এক্সটেনশন হচ্ছে .txt। আমরা .txt না দিয়ে এটাকে .html হিসেবে সেভ করব এবং ফাইলে একটা সুইটেবল নাম দেব। এখানে এনকোডিংটা চেঞ্জ করে UTF-8 করে দেব। এখন যদি এটাকে আমরা রান করি, এই যে মাই ফার্স্ট html.html এই ফাইলটি চলে এসেছে, এটাকে আমি রান করি, এই যে আমার আউটপুট চলে এসেছে। এখানে আমরা টেক্সট এডিটর হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে নোটপ্যাড, উইন্ডোজের ডিফল্ট টেক্সট এডিটর। কিন্তু HTML কোড করার জন্য এটা মোটেই এফিশিয়েন্ট না। আমাদেরকে ভালো কোনো টেক্সট এডিটর ডাউনলোড করতে হবে। আমরা গুগলে সার্চ দিয়ে দেখি যে
ফ্রি কোনো টেক্সট এডিটর পাওয়া যায় কিনা। বেস্ট ফ্রি এইচটিএমএল এডিটর এটা লিখে গুগল করার পরে এই যে কিছু সাজেশন চলে এসেছে: এক্লিপস, কফি কাপ, অ্যাপটানা স্টুডিও, নেটবিনস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এক্সপ্রেস ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সটটা কেন ভালো সেটা আমরা ইউজ করতে করতে বুঝতে পারবো। আমি আপনাদেরকে পরের ভিডিও লেসনগুলোতে আস্তে আস্তে দেখাবো যে সাবলাইম টেক্সট ইউজ করাটা কেন সুবিধাজনক হচ্ছে। আপাতত এটা আমরা ডাউনলোড করতে পারি sublimetext.com থেকে। যে ডাউনলোড ফর উইন্ডোজ আছে, এখানে ক্লিক করলে ডাউনলোডের অপশন চলে আসার কথা। ডাউনলোড হওয়ার পর সাবলাইম টেক্সট আমরা ইনস্টল দিয়ে দিই। যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে তাই আমি নতুন করে আর ইনস্টল দেওয়া দেখাচ্ছি না। এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আপনাদের কম্পিউটারের যে কোনো লোকেশনে, আমার কাছে সেটা হচ্ছে ডেস্কটপ, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দেবো HTML। এই ফোল্ডারে আমি এই ভিডিও কোর্সে যেসব ফাইল ক্রিয়েট করব সব কিছু আমি এখানেই সেভ করব। আমরা নতুন একটা সাবলাইম টেক্সট ওপেন করি। ওপেন করে এখান থেকে একটা নিউ ফাইল নিই। আগে যে কোডটি লিখেছিলাম সেটি এখানে পেস্ট করে দিই। এবার এটাকে সেভ উইথ এনকোডিং UTF-8 এটা দিই। আমার ফোল্ডারটা ছিল হচ্ছে ডেস্কটপের মধ্যে HTML, এবং ফাইলের নাম দিব হচ্ছে .html। এই যে HTML ফোল্ডারের ভিতরে my first HTML.html, সেম আউটপুট। আজকে তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।